তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম কাজী মেহরাব হোসেন ঈশান। আমার নাম তাসিন। এত দেরি কে? আচ্ছা, তো গাইস আজকে আমরা আবার খেলতেছি মাইনক্রাফট। তো গাইস গত এপিসোডে আপনারা হয়তো দেখছেন যে আমরা কেমনে কুকুরগুলোরে টেম করলাম, কুকুরগুলোরে ব্রিড করলাম। ব্রিড তো দেখায় না, ওটা আলাদা হিসাব। গাইস আমরা সব মানে রেয়ার ডগ টেম করছি। আর রেয়ার আমি একটা ডগ টেম করছি, তাসনা একটা রেয়ার ডগ টেম করছে। রেয়ার একটা ডগ টেম ব্রো, তিনটা রেয়ার স্নো বায়োমের রেয়ার তেমন একটা রেয়ার না, বাট নতুন এটা রেয়ার, এটা নতুন বাট রেয়ার তো না। রেয়ার যেটা হচ্ছে ওটা গ্রে কালার হালকা। তো গাইস আজকে ভিডিওতে আমরা ব্যাক যাব। কালকে কথা ছিল আমরা একটু ঘুরবো, বাট অনেক প্যারা আছে রয়েছে। তাই গাইস আমরা ভাবলাম যে আজকে আমরা ব্যাক করি বাসায়, বিকজ অনেক ধরে বাসার মুখ দেখা হয় না। আর কে বলতে পারে, মানে এর মধ্যে ভিলেজারদের সঙ্গে আমাদের আবার আলাদা একটা শত্রুতা হয়ে গেছে। বিকজ ওরা আমাদের ভিলেজে রেড মারছিল, ওরা আমাদেরকে ওদের ভিলেজার আউটপোস্টে রেড মারতে বলছিল। আর ওরা থেকে মনে হলো আমি জিও দেখা যাক, আমি তো নিয়েই যাবো আজকে একটা কালো কুকুর। হ্যাঁ, আর আরেকটা জিনিস মনে পড়লো যে রেড থেকে মনে পড়লো যে এমরাল্ডগুলো কিন্তু মানে হচ্ছে প্লেজারদের ওই এমরাল্ডগুলো চিফের কাছে দেওয়া বাকি আছে। আর অবশ্যই আমরা এখান থেকে হাফ স্ট্যাক তো আমরা নিবই নিব। এখন যদি আমরা না মারি তাহলে কেমন হবে নাকি গাইজ? ঠিক আছে গাইজ, আমরা এখন চলা শুরু করি। ঠিক আছে তো গাইজ, চলুন তাহলে যাওয়া যাক। আমরা একটুখানি মানে এখন আমার কুকুর স্ট্যান্ড স্ট্যান্ড স্ট্যান্ড। আমি আরো ভাবতেছিলাম যে কিভাবে আমি ওই কুকুরটা করি। তোর কাছে আছে, তোর কাছে কম্পাস না? আমি মারতাছি গাইজ আপনার ভাই, আমি ওর কুকুরগুলোরে মারতাছি। আমিও দেখছি ওরা ড্যামেজ পাইছে, বাট আমি তো মারি নাই। আচ্ছা তো গাইজ রাত হয়ে যাচ্ছে, দিন করে আসি, তোর কাছে বেরাচ্ছ না? আছে তো, ঠিক আছে তো গাইজ এখন না একটু ঘুমানোর ইস্যুতে। আচ্ছা আমরা ঘুমানো নেই, তারপর আমরা ভিডিওটা অন করি। হয়ে গাইজ তার এখানে আরেকটা ব্রাউন কালার ডগ পেয়ে গিয়েছে। ওই ব্রাউন কালার ডগ আরেকটা রেয়ার ডগ। হ্যাঁ, আর এটা রেয়ার ডগ। হ্যাঁ রেয়ার না, এটা এই বায়োমে পাওয়া যায়। এই বায়োমটা তো এখন রেয়ার। গাইজ আমি দেখি গাইজ এই বায়োমে আমি আরেকটা ডগ পাই নাকি, খোঁজার পর আমি তখন ভিডিওতে দেখা দিব। আর নেক্সট ভিডিও গাইজ, এই ভিডিওতে যদি সব টাইপের ডগ নাও পাই, একটা ভিডিও করব যে ভিডিও ডগের, এই ভিডিওর মধ্যে সব ডগ চেঞ্জ করব, সব ডগই থাকে। আইসন তেমন সাথে এই সব ডগ লাগবে। এদিকে আসবে কই কই আমার সাথে না, সামনে আর এরকম বায়োম আছে না, পাওয়া যাবে। পাওয়ার চান্স আছে, কারণ এটা তো এক লগে থাকে। স্নো বায়োম থেকে আমরা ঘুরে আসলাম, স্নো ডগটা পাইলাম না। ওইটা রেয়ার আছে। হ্যাঁ এটা রেয়ার আছে। আচ্ছা গাইজ আমি একটু কাট সেট করি, ইম্পর্টেন্ট জিনিস পাইলাম আমরা ভিডিও দেখাবো। ইয়েস। কিন্তু গাইজ আমরা প্রায় হাফ ব্লক পার দিয়া দিছি। এখন আই গেস আরো 500 ব্লক যেতে হবে নাকি তাসিন? 500 মতো যেতে হবে। ভাই বাট একটা দুঃখ রয়ে গেল আমার, কালোটা পাইলো না। আরে তাসিন ও গাইজ বিশ্বাস করবেন না, কার্স বায়োম খুঁজতে খুঁজতে আমি শেষ, তাও পাইলাম না গাইজ। শিট। আর সমস্যা নেই, নেক্সট জার্নিতে আমরা টেরাকোটা বায়োম খুঁজতে যাব। মানে এক কথা জিনিসটা কি, তাসিনের ভাগ্যে ছিলই না এটা। টেরাকোটা বায়োম খুঁজতে যাব, তখন যদি পাই। ফলো করতে হবে আমাকে। হ্যাঁ ওয়েট তাসিন এক মিনিট, আমি উপরে এটা কি দেখলাম? ডগ না, ও ওই রুয়েন পোর্টাল গাইস। হ্যাঁ রুয়েন পোর্টাল পেয়ে গেছি আমরা। এই পোর্টালটা একটু নিচে কেমন? এই ব্রো ম্যাগমা ট্যাগমা আছে, কুকুর বাঁচায় রাখি। আমি যাবো না ঈশান, আমি যাবো না। আমি সাইডে চলে আসলাম। আইসা পর ওই টেলিপোর্ট করুক। রুয়েন পোর্টাল খুঁজে দরকার নেই, রুয়েন পোর্টাল দেখা দরকার নেই। বাদ দে, এই কত রুয়েন পোর্টাল পাবো এরকম। আয় রাতে এই যে তোর পাশেই আছে আমি। আর রুয়েন পোর্টাল চেস্টে কি ছিল এটা দেখতে পারলাম না। So let's go guys.
আচ্ছা গাইজ আমরা সবাই স্টার্ট করি, অনেক লম্বা সফর, আপনারা 100% বোরিং হবেন। আমাকে বাসায় যাওয়ার কিছুক্ষণ আগে আমরা স্টার্ট করবো। ওকে ঠিক আছে। তো গাইজ আমরা এখানে অলমোস্ট চলে আসছি। অলমোস্ট কি আমার প্রাইস কি অ্যাকচুয়ালি এই যে আলহামদুলিল্লাহ। কয় ঘন্টা পর জানি আছে কয় ঘন্টা মানে মিনিমাম 1 মাসের উপরে হয়ে গেছে আমরা নাই। না, এটা তো রিয়েল লাইফের কথা বলতেছি অ্যাকচুয়ালি। ব্রো মাইনক্রাফট আছে, মাইনক্রাফটে কথা বল। আচ্ছা মাইনক্রাফটে হয় 1 মাসের তো উপর। গাইজ আমার একটা আইডিয়া আছে যে আমরা ডগ হাউস বানাবো ডগের ফেস দিয়ে। ফেস ডগের ফেস? হ্যাঁ ডগের ফেস না তুই ডগের ফেস দিয়া করিস, আমি ডগের ফেস দিয়া করতাম না। ব্রো লেটস গো। এখন সব কুকুর বড় হয়ে গেছে। এটা তো বাসা ভাই। আচ্ছা এবার ঈশান সবার একটা একটা করে স্ট্যান্ডিং পজিশন দিয়ে দাও। আমার তো স্ট্যান্ডিং পজিশন আছে। ওকে ঠিক আছে। তো বাচ্চা কাচ্চা শোনো, তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই। ওই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা মোটেও ঢুকবা না এই জায়গার ভিতরে। হ্যাঁ, এটা তোমাদের জন্য রিস্কি। আর এই যে অ্যানিমালগুলো আছে না, এই অ্যানিমালগুলোরও মারা যাবে না, এই ঘোড়াগুলোরও মারা যাবে না, বুঝছো বাচ্চা কাচ্চারা? এই বেটে এটা রিয়েল লাইফ নাকি? আসেন আমি আমার কুকুরগুলোর বাইরে করি। আরে ভিতরে আমি আমার কালোটা রাখবো। ওই যে পিচ্ছি বাচ্চারা, আমি বাইরে আমার যে বাচ্চা আছে না, রেয়ার বাচ্চাটা, সব চলে আসছে না? একটা দুইটা তিনটা চারটা। ওয়েট, আচ্ছা ঠিক আছে পিচ্ছি, তুই আমার সাথে আয়। আমি একটা পিচ্ছি কুকুরে নিয়ে আসছি। ইয়ার উপর বসে, সোফার উপর বসে। হ্যাঁ সোফার উপর না, আমার বেডের উপর বসানো। উপরে নিয়ে যাবো না, না না এইটা না। হ্যালো বিলাই, এ তোমার ফেস কি? তুই পিচ্ছি করি আমার দাদা এসে বসছে। বাহ, গ্লিচ খাইছে। আর কি করে? ওই সোফার চিপায় বসে গেছে। এই যে এখানে চলে আসছে না, পিছে আসো, রিচ খাও না। আসো 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 আসো, উপরে চলে আসছো না? এই যে এখানে আসো। ওই ওই ওই, এই যে হাড্ডি। আমি এখানে না, সিট। আমার এই পিছিটা এখানে থাকবে, এটাই হচ্ছে তার নিজস্ব জায়গা। বাকিগুলোর বাইরে গার্ডের জন্য দিয়ে রেখেছি। আমি গার্ডের জন্য বাইরে থেকে রাখছি। নাকি আরেকটা নিয়ে আসবো গার্ডের জন্য? গার্ডের জন্য আরেকটা নিয়ে আসবো। আমি সবার আগে ব্রিড করতেছি। গাইস আমি এখন দেখি পিচ্চি বাচ্চাগুলোর একটু খাওয়িয়ে দেখি পিচ্চি বাচ্চারা কোন বাচ্চারা জন্ম দেয়। ফিড ফিড। এমন যদি হইতো কারো কালো কুকুর আছে, আবার ওই কুকুরের সাথে আরেকজনের কুকুরের টিম ব্রিডিং করে, ও ডগ নিতে পারতো, তাহলে একটু জলদি তো না দেখো। हाँ मूविंग वालों को कौन समझाता है? तो তবে সেম কুকুরই হয়ে গেল। কালো, আমি তো কালোটা চাইছিলাম। ভালো কথা, আমার আরেকটা কালো কুকুর ছিল না? আমার আরেকটা কালো কুকুর ছিল, এই কালো কুকুর না, আমার আরেকটা কালো কুকুর ছিল, এই কালো কুকুরটা কই? আমার কুকুর বলবো তো আমি এটা ডুবে যেতে মারছিলাম। যাই হোক আছে, আমার হয়তো একটা কুকুর হয়তো মারা গেছে। না কালো কুকুর তো আছে না, আমার দুইটা কালো কুকুর ছিল আই গেস। আমি বলছিলাম এত বেশি তুমি পড়ো না, পড়লে কুকুরও তোমার কাছে আছে। আরে আমি তো পড়তেছিলাম না, ওইখানে আই গেস স্নো এর জায়গাটা আছে না, যেখানে আটকে গেছিলাম লাস্ট টাইম, ওইখানে ছিল। এটা সমস্যা নাই, গিয়েছে যে তার জন্য সে শহীদ হয়েছে।
ওটা বাচ্চা কুকুর ছিল আমার, এটা তো একদম প্রথম যে কালোটা এটা ওই কুকুরটা। হয়তো আসেন হোয়াইট কালার ডাই কোন কই রে? হ্যাঁ আমি ইয়ে বুঝে ডাই দিব। ইয়ে বুঝে কালার বুঝে আন্তাজি ডাই দিলে হবে না। ডাই দিলাম, ডাই দেওয়ার পর এ হয়ে গেল আমার ব্রুনো। গাইজ আমি হয়তো অনেক জায়গায় বলেছি, বাট এবার আমি আবার কয়েক জায়গায় বলি না, এরকম হয়েছে। গাইজ আমার একটা কুকুর আছে রিয়েল লাইফে, তার নাম ব্রুনো। অ্যান্ড তার যেমন গলার দিকে হচ্ছে সাদা, এর যেহেতু গলার দিকে সাদা করার মতন কোনো অপশন নাই, তাই এর গলার যে ইশারা আছে ওটাই সাদা করে দিলাম, হয়ে গেলে সস্তা ব্রুনো আমাদের মাইনক্রাফটের। আমি আবার পজিশন দিয়ে দিই, তুই তো একটা ব্ল্যাক রে এবার পজিশন দিয়ে দে এখানে। ওকে ব্রুনো, ব্ল্যাক রে ব্রুনো এদিকে আয়। বাকি গুলা রে আর ওই যে একটু চারো দিকে লাগাই দে, ঠিক আছে শান? আচ্ছা এটা লম্বা প্রসেস গাইজ, আমরা একটু কাট শেট করে আসি। ইয়েস, অনেক প্যারা আছে এটাতে। আমি ঘুমাই নিতে ভয়। ঠিক আছে তো গাইজ, আমরা এখানে আমাদের সব কিছু ঠিকঠাক করে ফেলছি। তাসিন হচ্ছে তার ম্যাক্সিমাম কুকুরগুলারই এখানে রাখছে, ম্যাক্সিমাম কুকুরগুলো এখানে রাখছি, কারণ এগুলোতে আমরা আর হচ্ছে কি আমি আমার দুইটা কুকুর এখানে রাখছি কারণ এরা পিচ্ছি বাচ্চা ভাই, এখন কি গার্ড দিব, বড় হোক তারপরে এদেরকে গার্ড দেওয়াবো। আর আমি আমার আর কুকুর আছে, ওদেরকে আমি কই এই যে এখানে রাখছি, তাসিন এখানে তার দুইটা কুকুরে রাখছে, আর আমি আমার এখানে কুকুরে রাখছি। ওয়েল এরা ফুল গেট পাহারা দিবে। তবে আমি আমার আরেকটা কুকুরকে রাখছি হচ্ছে কি যে এখানে এই পাশে আছে। এখন ভাই তুই একটু বেশি ভিতরে গেছিস না, এদিকে এদিকে একটু বাইরে এদিকে আয় আয় এদিকে আয়, ভাই পিছিয়ে আয়। হ্যাঁ কি রে পিছিয়ে তেজ যাবো ও তোর দেখলাই আর একটু পিছিয়ে যা, ঝোলাওয়ালা তো এবার হয়েছে। আর আরেকটা কুকুরকে আমি রাখছি, আরে হ্যাঁ আটকে গেলাম, এই যে এই পাশটাতে। এটা হচ্ছে আমার লাস্ট কুকুরটা যেটা আমি এখানে রাখছি, আর বাকি যেটা বড় হইলে আমি একটু ছড়া ছেড়া দিব। ওকে তো গাইজ আপনারা বললেন আমাদের অ্যাডভেঞ্চারটা কেমন ছিল, জানি যে আমার একটা মজা পাননি আপনারা, তবুও আপনারা একটু বলবেন গাইজ আমরা যে নিউ ইউটিউবে আমরা আপনাদের কাছ থেকে শিখবো, ভুল করে শিখবো আমরা। ইয়েস, অবশ্যই গাইজ ভুল করে ঠিক করাটা শিখবো, বিকজ ভুল না করলে মানুষ পারফেক্ট হয় না। কি একা পাইছি বাচ্চারা ভয়ে দৌড়াইতেছে, এই যে দৌড়াইতেছে, ও বুঝছে যে কি করবো আমরা। একা পাইছি আমারে মারুসকে আমার ডগ আছে ওটা আবার হ্যাঁ, ওর কুকুরগুলোর উপর কিন্তু বিশ্বাস নেই আমার। ও হ্যাঁ গাইজ আপনারা একটু বললেন গাইজ যে এই আয়রন ফার্মের কি করা উচিত। ব্রো আমি একটা কথা বলি, নেক্সট ভিডিওতে আমরা সুগার কেন ফার্ম বানাবো, অটোমেটিক সুগার কেন ফার্ম, ওটা 100% কাজ করবে। আর আয়রন ফার্ম আল্লাহ জানি আপডেটের ভিতরে সমস্যা করছে আয়রন ফার্ম ভাই মজা অ্যাঙ্গুলারে কি করা উচিত ভাই? এই বেটে সাইড দে, সাইড দে। লেটস গো ঈশান। তাসিন অন্য কাউরে মারতে গিয়ে আমারে মারে। আমরা দিন কোথা শুরু করছিলাম? হ্যাঁ আমরা দিন কোথা থেকে জার্নি শুরু করছিলাম? আমরা জার্নি শুরু করছিলাম যে ওইখান থেকে, ওই ভিলেজ থেকে। হ্যাঁ ওই ভিলেজের চিফের লাগে আমার একটু কথাবার্তা আছে। লেটস গো। আমি ইন্ডাস্ট্রি খানা জবাব করতে, আর আমি একটু চিফের লাগে একটু কথাবার্তা আছে, তো ওই চিফের সাথে আমি একটু কথা বলে নিই। তারপর মানে কয়েকটা মিশনস আছে আমাদের ভিলেজের, মিশনসগুলো তো কয়েকটা কমপ্লিট করছি, তাই এখন এই চিফের কাছে আমাদের মিশন লাগবে। চিফের বাসায় যাই, তারপর আমি অন করি। হ্যাঁ ওকে গাইজ, ঠিক আছে গাইজ, আমি চিফের টাওয়ারের কাছে চলে আসছি। এখন চলো এই চিফটা দেখিনি। আমার কাছে মনে হয় এই চিফের মিশনটা আনলক হয়ে যাওয়ার কথা। তো হ্যালো চিফ, ভালো আছেন? এই চিফটা কার্টোগ্রাফার দেখতেছি, দেখি চিফের কাছে কি আছে। মিশন আছে কিছু? দেখ না, আরে চেষ্টার মধ্যে দেখ না, চেষ্টার মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে মিশন আনলক হবে। আরে মিশন নাই। হ্যাঁ তাহলে হয়তো আমাদের অথবা মেয়রের আরো কিছু মিশন করতে হবে, তারপর এই ভিলেজের মিশন আনলক হবে। আচ্ছা এখানে আসছি তো ফুল ফুল কাট নিয়ে যাই, কারণ হচ্ছে আমাদের হোয়াইট টু এর ডাই লাগে না। আরে আমার কাছে হোয়াইট ডাই আছে, এই ভিলেজের মধ্যে ব্রো ফুল না, এই ভিলেজে ফুল ভালো লেভেলেই আছে। আমি কাঁচা মাছ খাচ্ছি। মেয়রের কাছে একটা নাম শুনছিলাম, ফ্লাওয়ার সিটি বলে একটা ভিলেজ আছে, এদিকে ওই সিটি নাকি?
হ্যাঁ না, এটা ফ্লাওয়ার সিটিতে সাধারণত অনেক ফ্লাওয়ার থাকে ভাই। আমাদের মেয়ার যে লেভেলের কি কয় যে লেভেলের ইসে কি কয় বুদ্ধিমান, এখানে কার্টোগ্রাফার, তারপর হচ্ছে গিয়ে ভাই আমাদের মেয়রের কাছে আমাদের যতগুলো চিফ আছে না সবগুলোরই আছে এক কথায়। না ফ্লাওয়ার সিটি নামে একটা ভিলেজ আছে, এরকম জায়গায় রে? আমি কি জানি, ও বলছিল যে ফ্লাওয়ার সিটিতে একটা ভিলেজ আছে একদম, কারণ নাকি ওইখানে একটা মিশন পাইতে পারি আমরা, যদি এখানে মিশন পাইনি তাহলে না হয়তো পাই এখানে। ফ্লাওয়ার সিটি ভাই আমাদের এক একটা সিটির এক একটা নাম রাখতে হবে। ওই নাম রেখে গেছে আমাদের আবার কি নাম? তাও ঠিক আছে, বাট আমি এটুকু বলতে পারি আমাদের এই ভিলেজটা ফ্লাওয়ার সিটি না, কারণ মানে একটা খালি একটাই ফ্লাওয়ার আছে ভাই। ওই অনেক ফ্লাওয়ার, ফ্লাওয়ার সিটিতে অনেক ফ্লাওয়ার থাকে, এখানে তো ফ্লাওয়ার আছে। যাই হোক, আচ্ছা ও হ্যাঁ গাইজ আমাদের দেখানোর ছিল যে আমি কোনখান থেকে কোনখানে আমরা আসলাম, ওটা তো ভুলেই গেছি। বাদ দে ওটা, পরে মারে বাবা আইডেন গুলো আমার গিয়ে কি লাগে রে? অসম রে একটা ইয়া মারছিলাম, কিয়া আমার গিয়ে আগে পিগ মারছস? ও আচ্ছা সরি, তুই তো ওই ভিলেজের সম্পদ মারছস অ্যাকচুয়ালি। দেখ এখন মাইখা মারে না এত চল। আচ্ছা আমরা ব্যাক করি, আজকে ভিডিওটা এই তো বন্ধই রাখি গাইস। এক মিনিট আগে আমি দেখা নেই। তুই দেখা আস, আমি গেলাম আমাদের ভিডিও, ঠিক আছে? আচ্ছা ওই গাইজ আমরা এই ভিলেজের ব্যাক সাইড ওই পাশটা আছে না, ওই পাশে যেখানে তাসিন দ্বারা আছে ওইখান থেকে আমরা করছিলাম, মানে হচ্ছে ওইখান থেকে আমরা লিভ করছিলাম জায়গাটা, এবং আমাদের ভিলেজে আমরা এন্টার কেমন কোন দিক দিয়ে করছিলাম ওই দিকে নিয়ে যেতেছি। এই পার্ট আমরা ভাঙতেছি এখন। হ্যাঁ যে পার্টটা আমরা ভাঙতেছিলাম, দেখা যেত ভালো হয়, অনেকের তো আবার মনে নাও থাকতে পারে নাকি। আবার ব্ল্যাক মিথ উকং তো আবার চলে আসছে তাসিন, জানোসই তো। ওই গাইজ ব্ল্যাক মিথ উকং ইন্ডিয়াতে রিলিজ হয়ে গিয়েছে এই গেমটি, পিসিতে এবং কনসোলে। দুর্ভাগ্যবশত এটি বাংলাদেশে হয়নি এবং আমাদের কাছে কম্পিউটার মনে হয়, তাই আমরা খেলতে পারবো না গাইজ, তাই সমস্যা নেই, ভবিষ্যতে ইনশাল্লাহ একদিন খেলবো, তখন আপনারা সাপোর্ট দিয়েন যাতে আমরা খেলতে পারি। আর আমরা ব্যাক করছিলাম যে এই পাশ থেকে ব্যাক যেহেতু করছিলাম, তাই এখন তো সব কিছু দেখাই দিছি। তাসিন আমার মনে হয় তোর কিছু একটা বলার আছে। আমার হ্যাঁ কি বলার আছে? ওকে ঠিক আছে, তো গাইজ আমরা কুকুর এনেছি, বিড়াল তো অনেক আগের থেকে ছিল, তাহলে আর ঘোড়াও তো আছে আমাদের। এখন গাইজ আবার একটা ফার্মও আছে, প্লাস আমরা এত বড় জার্নি করে বাসায় ফিরেছি। তো গাইজ নেক্সট আমরা কি আনতে পারি বললেন, এবং এটার আই গেস পার্ট 2ও আনতে পারি, কারণ ভুল তো এখনো আরো অনেক আছে। কয়টা প্রজাতির ভুল ছিল জানি আছেন? হ্যাঁ 9 ধরনের ঔষধ, 9টা ধরনের ভুল, মাত্র 4টা ধরনের ঔষধ, মাত্র 4টা, এখন আরো অনেক আছে। তো গাইজ হ্যাঁ আরো 5টা আছে। তো গাইজ ওইগুলো আমরা আনতে যাবো ইনশাআল্লাহ একদিন। প্যারোটো বাকি আছে, প্যারোটা আনবো ইনশাআল্লাহ একদিন, এদের জন্য বাসা বানাইতে হবে গাইজ। আজকের জন্য এতটুকু, আর জন্য একটু থাকি, আজকে টাইটেলও দিব আমি হোম কামিং একবারে, কারণ বাসায় ফিরেছি আজকে। স্পাইডারম্যান কামিং টু হোম, কাম হোম না ना इसका ये हम लोग स्पाइडरमैन नहीं, तासिन ईशान घर को आए। ওকে তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে सुन सकবেন আসসালামু আলাইকুম। আর ये পানতি সাবস্ক্রাইব করে নিও গাইস। হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু আমি তো করতে আসুন, আর এই পানতি ভিডিও এখন ও বাবা রে বাবা, আল্লাহ হাফেজ। আমার কুকুরে একদম পাশে বসছে। গাইস আসসালামু আলাইকুম, টাটা বাই বাই।